আপা, আপনি কালকে থেকে আর কাজে আইসেন না। কেন স্যার, কি হয়েছে? হ্যাঁ, কালকে থেকে আপনাকে কাজে আসার দরকার নেই। আপনি অলরেডি 10 দিন কামাই দিয়েছেন, আমাদেরকে একটাবার জানানোর প্রয়োজন মনে করেননি। আপনাকে আমরা ফোন দিয়েছি, আপনার ফোন নাম্বারটা পর্যন্ত বন্ধ। একে তো 10 দিন কাজে আসেননি, তাহলে এবার আপনি বোঝেন ঘরের কি অবস্থা। পুরো ঘরটাই কয়েকদিন অগোছালো ছিল, এরপরও আমরা আপনাকে কাজে কেন রাখবো? এজন্যই বলছি কালকে থেকে আপনার এই বাসায় আসার কোনো দরকার নেই। আসলে আমার ফোনটা নষ্ট হয়ে গেছিল, এই জন্য কল দিতে পারি নাই। মোবাইল নষ্ট হয়ে গিয়েছিল তো কি হয়েছে? আপনি তো একটাবার এসে আমাদেরকে জানাতে পারতেন, আপনি তো সেটাও জানাননি। আপনার তো কোনো কর্তব্য বুদ্ধি নেই। এমন মানুষ আমাদের আর দরকার নেই। আপনি কালকে থেকে কাজে আইসেন না। স্যার, আমি আর ছুটি নিব না, আপনারা আমার কাছ থেকে বাইর করে দিয়েন না। আমার বাসায় একটু সমস্যা হয়েছিল দেখে আমি আসতে পারিনি। দেখুন, আপনাকে এখান থেকে যেতে বলেছি না, আপনি এখান থেকে চলে যান প্লিজ। না না স্যার, আমার আপনার কাছ থেকে বাইর করে দিয়েন না। আমার বাসায় একটু সমস্যা হয়েছিল, তাই আমি আসতে পারি নাই। আর আমি তো আপনাকেও বাসা ছাড়া আর কোনো বাসায় কাজ করি না। আপনারা আমার বাইর করে দিলে আমি কি করব? একটু বোঝেন আমার অসুবিধাটা। দেখুন, আপনার বাসায় কি সমস্যা হচ্ছে বা আপনার সমস্যা কি সেটা আমি খুব ভালো করেই জানি। সেই জন্যই তো আমি আপনাকে বলছি যে আপনি বাসায় চলে যান, কাজ করার কোনো দরকার নেই। মানে আপনি কি জানেন? আমি বুঝতে পারলাম না। মানে হচ্ছে আপনি প্রেগনেন্ট, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? সেদিন যখন আমি বাসায় ফিরছিলাম তখন। এই শোনো, আমাদের বাসায় না কাজের জন্য একটা মেয়ে লাগবে, তুমি কাজ করতে পারবে? না ম্যাডাম, আমি তো 3 মাসে প্রেগনেন্ট, আর আমি ভাইগো বাসা ছাড়া না অন্য কোনো বাসায় কাজ করি না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো তাহলে। তাই আমি আপনাকে বলছি কাজ করার আপনার কোনো দরকার নেই। আপনি বাসায় যান, বাসায় গিয়ে রেস্ট করুন। স্যার, আমার স্বামী তো কোনো কাজ করে না, তাই তো আমাকে কাজ করতে হয়। এখন আমি কাজ বন্ধ করে দিলে সংসার কি করে চালাবো? আমি কালকে থেকে সব কিছু ঠিক করে দিব, আর কোনো সমস্যা হইব না। দেখুন আপা, আপনি কথা বোঝার চেষ্টা করেন। আমরা তো আপনাকে কাজ থেকে বের করে দিচ্ছি না, আমরা আপনাকে কিছুদিনের ছুটি দিচ্ছি। ছুটি? জি, ছুটি। আর দেখুন, আপনার টাকা নিয়ে একদম কোনো চিন্তা করতে হবে না। আমরা আপনাকে মাসে কত টাকা বেতন দেই? 8,000 টাকা স্যার। 8,000 টাকা। এখন থেকে আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে 5,000 টাকা করে চলে যাবে। আর আপনার কাজে আসার কোনো দরকার নেই, ঠিক আছে? কিন্তু স্যার, কাজ না করে টাকা নিব? আরে বাবা, তো কি হয়েছে? আপনি জানেন আমরা যেখানে কাজ করি সেখানে যদি কোনো মহিলা প্রেগনেন্ট হয় তাহলে তাকে কিছু দিনের ছুটি আর অ্যাডভান্স স্যালারি দেওয়া হয়, যাতে সে নিজের এবং নিজের বাচ্চার খেয়াল রাখতে পারে। আর আপনি তো সেই হিসাবে আমাদের এমপ্লয়, তাই না? আমরা তো আপনার জন্য এইটুকু করতেই পারি। আর আপনি আরেকটা কথা বলুন তো, আমরা দুজন আপনাকে কি বলে ডাকি? আপা বললা। আর আপনি আমাদের দুজনকে কি বলে ডাকেন? ভাই বলি। ভাই। তো ভাইয়ের দায়িত্ব কি? ভাইয়ের দায়িত্ব তো বোনকে সাহায্য করা, তাই না? আর আমরা তো সেটাই করছি। আমরা আপনাকে কিছু দিনের ছুটি দিচ্ছি, কিন্তু আমরা তো আপনাকে কাজ থেকে বের করে দিচ্ছি না। আপনি আপনার ছেলের এবং আপনার নিজের যাতে খেয়াল রাখতে পারেন সেই জন্য আমরা আপনাকে কিছু দিনের ছুটি দিচ্ছি, জাস্ট। এছাড়া আর কিছু না। আর এটা যেন আমরা না শুনি যে আপনি অন্য বাসায় কাজ খুঁজছেন বা কাজ করছেন, ঠিক আছে? আর শুনুন, ডেলিভারির সময় আপনার যত টাকা খরচ আসবে সব কিছু আমি বহন করব। আপনি টাকা পয়সা নিয়ে একদম কোনো চিন্তা করবেন না। ধন্যবাদ আপনাদের। আচ্ছা, তুই তো বললি টাকার ব্যবস্থা করে দিবি, এখন এতগুলো টাকা তুই কোথা থেকে ম্যানেজ করবি? দেখ ভাই, এমনিতে আমরা আউল ফাউলভাবে কত টাকা খরচ করি, কখনো পার্টি করে, কখনো ঘুরতে গিয়ে, আরও কত বাজে খরচ করি, তাই না? তো তো আমরা এসব আউল ফাউল খরচ কমিয়ে দিব। পার্টি কম করব, ঘুরতে কম যাব, রেস্টুরেন্টে কম খাবো। এসব করলে আমাদের কিছু টাকা সেভিংস হবে। আর সেই টাকা থেকে যদি আমরা এরকম অসহায় গরিব মানুষদেরকে সাহায্য করতে পারি তাহলে তো অ্যাটলিস্ট আমরা কিছু পুণ্য কামাতে পারবো, তাই না? দেখ, আমরা কাজ করতে করতে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে মানুষকে সাহায্য করার কোনো সুযোগই পাচ্ছি না। তাই এরকম অসহায় মানুষদেরকে যদি আমরা সাহায্য করতে পারি তাহলে এটা তো আমরা পুণ্যের কাজ করছি, তাই না? ঠিক আছে, তুই যখন বলছিস সেটাই হবে। আচ্ছা ঠিক আছে, চল এই কয়েকদিনের জন্য অন্য একটা আপাকে তো খুঁজতে হবে, তাই না? যে এতদিন আমাদের বাসায় কাজ করবে, আবার ও সুস্থ হয়ে গেলে তো আবার আমাদের বাসায় ফিরে আসবে। চল।